আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই পর্বে নবম দশম শ্রেণীর ইউনিট 1 সেন্স অফ সেলফ লেসন 3 যে পোয়েম রয়েছে ও মি ও লাইফ লিখেছেন ওয়াল্ট হুইটম্যান, এটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করছি। দেখো এখানে রয়েছে কবিতাটি লেসন 3 ও মি ও লাইফ লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। ও মি ও লাইফ, of the questions of this recurring, of the endless trains of the faithless, of cities filled with the foolish. O myself forever reproaching myself, for who more foolish than I, and who more faithless? Of eyes that vainly crave the light, of the object mean of the struggle ever renewed, of the poor results of all, of the plodding and sordid crowds I see around me, of the empty and useless years of the rest, with the rest me, or the rest intertwined. The question, O me, so sad, recurring, what good amid this, O me, O life? Answer, that you are here, that life exists an identity, that the powerful play goes on, and you may contribute a verse. আমরা এই কবিতাটির থেকে যে ভোকাবুলারি নিয়েছি এখানে দেখো, তোমরা কিন্তু শিক্ষার্থীরা ভোকাবুলারি ভালো করে শিখবে এবং তার সিনোনিম এখানে শিখবে। দেখো ওয়ার্ড রয়েছে রিকারিং, এটি একটি অ্যাডজেক্টিভ, আর তার মিনিং হচ্ছে আবর্তক, এবং সিনোনিম রিপিটেড। তারপরে এন্ডলেস, এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ অবিরাম, এবং সিনোনিম আনলিমিটেড। তারপরে রয়েছে ফেথলেস, ফেথলেস একটি অ্যাডজেক্টিভ, এটির অর্থ অবিশ্বাসী, এবং যার সিনোনিম ট্রাস্টলেস। তারপরে রয়েছে ফরএভার, এটি একটি অ্যাডভার্ব যার অর্থ চিরতরে, এবং সিনোনিম ফর গুড। তারপরে দেখতে পাচ্ছি রিপ্রোচিং, এটি একটি নাউন যার অর্থ নিন্দন, এবং অর্থ হচ্ছে সিনোনিম হচ্ছে রিফ্লেকশন। তারপরে আছে ভেইনলি, এটি একটি অ্যাডভার্ব, তার মিনিং হচ্ছে অযথা, এবং সিনোনিম আইডলি। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে ক্র্যাব, এটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে প্রার্থনা করা হবে, এখানে প্রার্থনা করা, এবং সিনোনিম হচ্ছে বেগ। তারপরে দেখতে পাচ্ছি স্ট্রাগল, এটি একটি নাউন যার অর্থ হচ্ছে সংগ্রাম, এবং সিনোনিম হচ্ছে কন্টেস্ট। তারপরে রয়েছে কন্ট্রিবিউট, এটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে অবদান রাখা, এবং সিনোনিম সাবস্ক্রাইব। তারপরে রয়েছে প্লডিং, এটি একটি অ্যাডজেক্টিভ যার বাংলা অর্থ হচ্ছে শ্রমশীল, এবং সিনোনিম হচ্ছে ল্যাবোরিয়াস। এরপরে দেখতে পাচ্ছি সর্ডিড, এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে নোংরা, এবং সিনোনিম ডার্টি। তারপর হচ্ছে ইন্টারটয়েন্ড, এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে বিজড়িত, এবং সিনোনিম ইনভলভড। এবার আমরা সেকশন সিতে দেখতে পাচ্ছি, মানে অ্যাক্টিভিটি সিতে, অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স, এখানে প্রশ্ন রয়েছে, তার উত্তর তোমরা দিবে। তাহলে প্রথম প্রশ্নটি দেখো, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? দেখো উত্তর, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য সার্চ ফর মিনিং অ্যান্ড পারপজ ইন লাইফ। The poem explores the speaker's existential despair and disillusionment with the world. দ্বিতীয় প্রশ্ন, what recurring questions does the poet mention?
In the poem Omi O Life, the poet asks recurring questions about the meaning of life and what to do with it. Questions about the value of existence, the nature of suffering, and the search for meaning in a seemingly chaotic world. তৃতীয় প্রশ্ন দেখো, what does the poet mean by useless years? What does the poet mean by useless years? By useless years, the poet means to a life that is full of worries and not enough time to enjoy nature. It may also means to a feeling that one's talents are useless if they cannot be used for a desired purpose. চার নম্বর প্রশ্নটি দেখো, is age an identity maker? What are the attributes of old age? Yes, age is an identity maker and it's a person's subjective sense of their age. Physical challenge, chronic conditions, and a lifetime of experiences are the attributes of old age. 5 নম্বর প্রশ্নটি দেখো, what do sordid and plodding mean? Sordid means dirty, unpleasant, or immoral, and plodding means slow, continuous, and unexciting. 6 নম্বর প্রশ্নটি দেখো, what faith does the poet mention here? Here the poet mentions the faith in nature or in God or in the collective human faith. 7 নম্বর প্রশ্ন, is there a symbolic meaning of contribute a verse in the last line? Yes, contribute a verse in the final line of the poem has a symbolic meaning. It conveys the idea that each person has a role to play in the powerful play of life. আমরা অ্যাক্টিভিটিতে দেখতে পাচ্ছি বলা হয়েছে রাইট এ সামারি অফ দ্য পোয়েম অ্যান্ড প্রেজেন্ট ইট ইন দ্য ক্লাস। তাহলে সামারিটি দেখি আমরা। ইন দ্য পোয়েম ওমি ও লাইফ, ওয়াল্ট হুইটম্যান কোয়েশ্চন হিজ ওন এক্সিস্টেন্স অ্যান্ড দ্য futility of life. He thinks the endless trains of the faithless or the many people who throughout his life betray his expectation. He thinks that life is universally confusing and elusive. He thinks the city people as fool and faithless. The poet thinks that his eyes crave light ideally, and like many others, he always wants something better than what he has. He believes that he is intertwined with these people, spending just as many useless years in pursuit of a distant idea. At the end of the poem, he answers his own question. Existence is enough of a purpose of humans to exist, and having life is reason enough for living. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি এখানে আমি শেষ করছি। ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওতে